এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। সবই বুঝলাম, কি দরকার এই বাড়িতে থাকার, এখানেই থাকতি। মাহিমা বেগম কিঞ্চিত হতাশার সুরে বলা, আমি নিজেও রাজি না সেখানে থাকতে। তাদের ইচ্ছের বিরুদ্ধে যাওয়ার ঠিক হবে না আমার। আরে তোমার যা মন চায় তাই করো, কিন্তু যদি তোমার কিছু হয় মাফিয়ার গোষ্ঠী শুদ্ধ বিনাশ করে দেব। আঙুল তুলে ওয়ার্ন করে বলল মীরা। মাহিরা হেসে দেয় বোনের হুমকি দামকি শুনে। পরপরই কাপড় চোপড় সহ প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নেয়। প্রতিদিন আসবি তো মা? হ্যাঁ আম্মু, প্রতিদিন যখন মন চাইবে তখন আসবো। আধ ঘন্টা বাদে মাহিরা বাড়ি থেকে বের হয়। তাকে নেবার জন্য গাড়ি দাঁড়িয়েছিল, সেটা চড়ে চলে এলো নিহালের বাড়িতে। উপরে পাশাপাশি কক্ষে নিহাল ওমর থাকে। মাস্টার ও মাহিরা নিচে পাশাপাশি রুমেই দেওয়া হয়, এতে তাদের আপত্তি নেই। থাকবেই বা কেন, একদিক থেকে তারা এ বাড়ির গেস্ট, যেখানে দেওয়া হবে সেখানেই থাকবে তারা। মাহিরা রুমে বসে ঠান্ডা মাথায় ভাবছিল কিভাবে কি করা যায়, কোন স্থান থেকে শুরু করবে। তখনই ফোনের টোন শুনে বাবরা রেস কাটে, হাতে নিয়ে দেখে রাফিদ টেক্সট দিয়েছে। কাল রাতে তাদের ফোন নাম্বার একে অপরকে আদান প্রদান হয়েছিল। হোয়ার আর ইউ? মাহিরা সেকেন্ড কয়েক ভেবে উত্তর দিল, স্টুডেন্টদের বাড়িতে। বের হবে কখন? আমাদের কাল দেখা হবে। কখন? জানাবো। ডান। মাহিরা ফের টেক্সট করলো না, রুম থেকে বের হলো। আশেপাশে কারো উপস্থিতি টের না পেয়ে উপরে ওঠার জন্য মনস্থির করলো। হাজারটা না ভেবে দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে এলো। পাশাপাশি দুইটা রুম, কোনটা কার জানা নেই তার। থুতনিতে সাদা আঙুল স্পর্শ করে মনোযোগ দিয়ে ভাবছে কোন রুমে আগে পরিদর্শন করবে চুপি সারে। মুহূর্তেই প্রথমটির পর্দা সরিয়ে উকিঝুঁকি দিতে আরম্ভ করে। বিশাল বড় দুটি রুমের সমতুল্য একটি রুম, যেন কুতকুত খেলার ছোট্টখাটো মাঠ। আসবাবপত্র সাজানো পরিপাটি রূপ। আর কিছু দেখার পূর্বে পেছন থেকে গলা খাকারির তীব্র আওয়াজ কানে এলো। মাহিরা দ্রুত অপ্রস্তুত সোজা হয়ে দাঁড়ালো। সম্মুখীন নিহাল ও ওমর, তীক্ষ্ণ তীব্র নজর তাদের মাহিরার উপর। কাছুমাছু হয়ে ঘন ঘন চোখের পলক ফেলে ইনিয়ে বিনিয়ে ফোন দেখিয়ে বলে, নেটওয়ার্ক পাচ্ছিল না এই জন্য। অন্যের রুমে উকি দিলে নেটওয়ার্ক পাওয়া যায়, এটা আগে জানতাম না তো। মাহিরার মুখের কথা কেড়ে নিয়ে ওমর বাক্যটুকু কমকমে গলায় বলল। মাহিরা গলার স্বর কিঞ্চিত ভারী করে শোধায়, আমি কি তা বলেছি, বলতে চাইছি? ওয়াইফাই পাসওয়ার্ড পাওয়া যাবে? নিহাল হনহনিয়ে পাশ কাটিয়ে উকিঝুঁকি দেওয়া সেই রুমের প্রবেশের সঙ্গে সঙ্গে থাপ করে দরজা লাগিয়ে দিল। ওমর স্বাভাবিক ভঙ্গিতেই বলল, আপাতত বলতে হবে না কার রুম কোনটি। মাহিরা মাথা তুলে না সুযোগ জবাব দিল এবং ফোন দেখাতেই ওমর বুঝতে পারে পাসওয়ার্ডের বিষয়টি। ওমর একটু আস্তে ধীরে বলল, কোবরা ডিএমকে। টাইপিং করতে করতে মাহিরা চোখ তুলে ওমরকে জিজ্ঞেস করল, লাস্টের অক্ষর তিনটির মিনিং কি? ওমর ভ্রু কুঁচকে থিঙ্ক বলে পাশের রুমে চলে এলো। মাহিরা ট্যাপ ট্যাপ করে চেয়ে এলো, মনে মনে তিনটা অক্ষর আউড়িয়ে ভাবতে লাগলো কি হতে পারে। ভাবনার জটলা নিয়ে ফিরে এলো গুগলে সার্চে, মিনিং পেল না তেমন। সে আরও সার্চ করেই যাচ্ছে, হাল ছাড়ার পাত্র সে নয়। জনমানব শূন্য রাস্তা থেকে একটি যুবতী মেয়েকে কিডন্যাপ করেছে কালো পোশাক পরা 3 থেকে 4 জন লোক। মেয়েটির মুখে স্প্রে করার ফলে সে অচেতন হয়ে পড়ে আছে গাড়ির পেছনের সিটে। হাত মুখ পা পর্যন্ত বেঁধে রাখা হয়েছে। সেন্স ফেরার পর নিজেকে একটি বড় দালানে আবিষ্কার করলো। চারিপাশে তাকিয়ে বুকে আটকে উঠে তার মতো আরো অনেক যুবতী মেয়েকে একইভাবে বেঁধে রেখেছে পুরো রুমটিতে। গঙ্গানির আওয়াজে প্রতিধ্বনি হচ্ছে, ভয়ে চোখ থেকে পানি ঝরছে তার। হঠাৎ কয়েকটি একই পোশাক পরিহিত লোক রুমে এসে সব মেয়েদের পায়ের বাঁধন ছাড়িয়ে একত্রে দাঁড় করলো লাইন অনুযায়ী। লম্বা একটা হ্যাংলা একটি লোক প্রবেশ করলো রুমটিতে। দেখে মনে হচ্ছে উনি এদের বস। পুরো রুমে ছড়িয়ে পড়লো কালো মাস্ক পরা লোকটির পারফিউমের বিদঘুটে তীব্র গন্ধ। কালো গ্লাভস ব্যবহার করে প্রত্যেকটি মেয়ের থুতনি উঁচু করে একে একে সবার মুখশ্রী দেখছে। সেই মেয়েটি ভয়েতে কান্না করে
মাথা পুরোপুরি নিচু করে রেখেছিল। সবাইকে পরিদর্শন করার পর তার নিকটে এলো। থুতনিতে হাত রেখে দ্রুত বেগে মাথা উঁচু করতে এই মেয়েটি লোকটার চোখের পানে পলকহীনভাবে চেয়ে রইল। সেই লোকটিও যেন মেয়েটার আদলে আটকে গেল। মেয়েটার নরম সুশ্রী নয়ন দুটির গহিনে হারিয়েছে। বের হবার উপায়ান্তর নেই। হঠাৎ পুলিশের গাড়ির সাইরেন শুনে ছোটাছুটি আরম্ভ হলো। লোকটির বডিগার্ড তাকে সেভ করে ছাদের হেলিকপ্টারে বসিয়ে পালাতে সাহায্য করলো। মেয়েগুলোকে পুলিশে শেষে উদ্ধার করলো। হাতে গোনা কয়েকজন লোক আত্মসমর্পণ করলো। লাফিয়ে উঠে ধরপড়িয়ে বসলো মাহিরা। এই শীতের মধ্যেও ঘামে জবজবে তার শরীর। ঘন ঘন নিঃশ্বাসের সাথে কয়েকটা ফাঁকা ঠোক গিলে এলোমেলো দৃষ্টিতে ঘরের চতুর্দিকে তাকায়। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। জরুরি তরল পানীয় প্রয়োজন। আপাতত একটা লম্বা নিঃশ্বাস নিয়ে নেয়। কিছুটা সময় নিজেকে ধাতস্থ করে বেড সাইডে টেবিল ল্যাম্প জ্বেলে দেয়। ওই দুঃস্বপ্নটায় যখন আসে তখন এমন বিদঘুটে অবস্থা হয় তার। তবে সেটি স্বপ্ন নয়, কেবলই বাস্তব ঘটনা। 3 বছর পূর্বে সে এরূপ ঘটনার সম্মুখীন হয়েছে। যেই ঘটনা এখন তার দুঃস্বপ্নে রূপান্তরিত হয়েছে। কে বা কারা ছিল জানে না। এই জন্যই অচেনা মানুষের প্রতি এত ঝোঁক। তাদের বিষয় জানার অগাধ ইচ্ছে তার। সে খুঁজে বের করতে চায় সেই লোকটিকে। পানি পান করে গলা ভিজিয়ে পাতলা কম্বল জড়িয়ে রুম থেকে বের হলো। চুপি চুপি একটু নজর বুলাতে চায় রাজপ্রাসাদের ন্যায় বাড়িটিতে। গা থেকে কম্বল মাথায় তুলে নিল। থুতনি পর্যন্ত রেখে চেপে ধরল। হল রুমে ব্লু রঙের বড় ড্রিম লাইট জ্বলছে। এদিক সেদিক ঘুরে দেখছে, এমনভাবে হাঁটছে যেন বিড়াল ইঁদুর ধরার ফাঁদ পেতেছে। পা টিপে টিপে হেঁটে পরিশেষে উপরে ওঠার ফোন দেওয়ালো। তবে এর আগে বা পাশে তালাবদ্ধ রুমের সামনে এলো। আবছা আলোয় তালায় হাত রাখতে পেছন থেকে কেউ শক্ত হাত কোমরে জড়িয়ে দেয়ালের সঙ্গে চেপে ধরে তার মুখ সহ যাতে চেঁচাতে না পারে। মায়েরা চোখ ভয় বেরিয়ে আসার উপক্রম। শরীরের থেকে সেই পারফিউমের স্মেল পেয়ে মাহিরা বুঝতে পারে এটা নিহাল। বক্ষে মোচড় দিয়ে ওঠে। শীতল হাওয়া বয়ে যায় তার শির দ্বারাবে। ড্রিম লাইটের ব্লু রঙের আলো নিহালের আদৌ স্পষ্ট নয়, তবে একটা বিষয় ক্লিয়ার, সে তার মুখে মাস্ক নেই এখন। হয়তো অন্ধকার এই জন্য ব্যবহার করেনি। মাইরা শক্তভাবে নিহালের বুকে দুহাত দিয়ে রেখে ধাক্কা দেয়। দিতে চাইলেই কোমর থেকে হাত সরিয়ে 2 হাত একত্রে করে মাথার উপরের দিকে দেয়ালের সঙ্গে চেপে রাখলো। মুখ 2 হাত এখন নিহালের খপ্পরে। হাতে ব্যথা পেলেও বলার উপায় নেই। ভয়ে ভীতু হয়ে রয়েছে নিহাল। ধীরে ধীরে দাঁত চেপে শুধালো, জার্নালিস্ট, নিজেকে ক্লেভার ভাবা বন্ধ করো, আদারওয়াইজ আইল কিল ইউ। মাইরা ছটফট করছে নিজেকে মুক্ত করার জন্য, তবে উপায় নেই। নিহালের কাছে বরাবরই পরাজিত, অসহায় সে। হঠাৎ নিহাল মুখ থেকে হাত সরিয়ে মাহিরার ঘাড়ে পেছন থেকে হাত প্রবেশ করালো। মাহিরার সর্বাঙ্গের পশম তরাক স্ট্রেট সোজা হয়ে গেল তার স্পর্শে। নিহাল তার গালে আলতো নাক স্পর্শ করে নিশালক কণ্ঠে বলল, I want to stay away from you, but leave. বিনা বাক্য নিহালের নিশালো বাক্যগুলো শুনল সে। মুহূর্তেই নিহাল আচমকা তাকে ছেড়ে দিয়ে প্রস্থান করল। মাহিরা পাথরের ন্যায় রূপান্তরিত। সেকেন্ড কয়েক বাদে দৌড়ে রুমে এসে দরজা লাগিয়ে দিল। তীব্র ক্ষোভ নিয়ে বিক্ষিপ্তভাবে হাঁটাহাঁটি করছে নিহাল। অন্যের উপর নয়, ক্ষোভ তার নিজের ওপর হচ্ছে। একা একা পিড়পিড় করছে। I don't know. কেন করলাম? তবে কি? Don't. Damn. নিজে নিজে বলে পেরেশান হচ্ছে। পরমুহূর্তে তপ করে সোফায় বসল। ওয়াইনের বোতলে তুলে 3-4 ঢোক দিয়ে ঠাস করে টেবিলের উপর রাখল। মাথা থেকে ঝেড়ে ফেললে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। কিছু সেকেন্ড এপাশ ওপাশ তো হচ্ছে। ঘুমের ঘটুকো যেন উধাও হয়ে গেছে মাহিরার চোখ থেকে। এক প্রকার বিরক্ত হয়ে হাঁচিয়ে ফোন নিয়ে দেখে 2:35। বালিশের সঙ্গে মাথা ঠেকিয়ে রাখে। তার ঘুম কেড়ে নেবার মূল উৎস নিহাল। আনমনেই হাত চলে আসে গালে। প্রথম পুরুষের প্রথম ছোঁয়া এতটা বিদঘুটে অনুভূতি তৈরি করবে জানা ছিল না। তবে নিহালের উপর রাগ হচ্ছে না ভেবে মায়েরা বিস্মিত। আরও 1000টা
চিন্তা ভাবনা করতে করতে বালিশে মাথা ঠেকায়। এক পর্যায়ে সব ভাবনা চিন্তা খাটের নিচে ফেলে চোখ বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিল। সকাল সকাল ট্রেনিং করার জন্য বাড়ির পেছনের স্থানে সকলেই হাজির হয়েছে। দু প্রান্তে আলাদাভাবে কারাতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নিহাল ঘুম থেকে বারান্দার রেলিংয়ে এক হাত রেখে তাদেরকে দেখছে। মাহিরার কারাতে স্কিল এতটা চমৎকার যে দেখে ওমর সহ নিহালও অবাক। লাস্টের স্কেল অনুযায়ী পেছনে ফিরে নিহালকে ওপরে দেখে বক্ষে মোচড় দেয়। দমে যায় সে, পাল্টে যায় কারাতে স্কেল। মন খোঁচাচ্ছে কাল রাতের ঘটনা। রেস্ট নিতে বলে সে বেঞ্চে বসল। নিহাল মাহিরার এরূপ থতমত ভাব দেখে আন্দাজ করতে পারে ত্যাগ করল স্থান এবং ভেতরে এসে মনিটর ছাড়ল। ওমর এগিয়ে এসে মাহিরার উদ্দেশ্যে জিজ্ঞেস করল, কারাতেকা ম্যাম এত দ্রুত রেস্ট নিচ্ছেন যে? মাহিরা কিঞ্চিত বিরক্ত হলো। কারাতে অনুশীলনকারীকে কারাতেকা বলা হয়? এই জন্য মাহিরা কিছুই বলল না। মেকি হেসি প্রদান করে বলল, কেন, কোনো সমস্যা রেস্ট নিলে? না তো। তাহলে? সরি, এনিওয়ে তুমি খুব দক্ষ, আমি ইমপ্রেস। তাতে আমার কি জোড়াবে? বিড়বিড় করলো সে। জোরে বলো, বিড়বিড় করে বললে তো শুনবো না। বলছি আপনি কারাতে জানেন? না, তবে নিহাল ভাইয়া জানে। তার কথা তো জিজ্ঞেস করিনি। বললে কি সমস্যা? না বললে কি সমস্যা হতো? তুমি খুব কথা পেঁচাও। আপনি খুব কথার ভুল ধরেন। ওমর বিরক্ত ভঙ্গিতে রেখে চোখ সুর করে তাকায়। দুজনের চাহনি একই। নিহাল মনিটরে তাদের দেখছে। ওমরকে চেয়ে থাকতে দেখে ঈশ্বর জ্বলন সৃষ্টি হয় তার হৃদয়ে। দ্রুত ফোন করে ভেতরে আসতে বলে তাকে। মাহিরা বুক ভরে নিঃশ্বাস উঠায়। মাহিরা, 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 মেয়েটা খুব সুন্দরী। নাম আওড়াতে আওড়াতে তেজি কণ্ঠে বলল তেজান নাসিমকে। তাকে কি তুলে নেব? প্রশ্ন ছুড়ল নাসিম। মেয়েটাকে কাছ থেকে দেখতে চাই, উঠাও। মাহিরার খবর প্রচারের ভিডিও দেখছে। ভিডিও পুশ করে জুম করে মাহিরার সর্বাঙ্গের দিকে উদৃষ্টিতে তাকায়। নাসিম বসের কামুক দৃষ্টি নিবদ্ধ দেখে এড়ানোর জন্য জিজ্ঞেস করল, তাকে ওঠানো কি ঠিক হবে আমাদের, যেহেতু নিহালের বাড়িতে রয়েছে? আর বাকিটা বলতে না দিয়ে রাগান্বিত চোখে তাকে ভারী গলায় বলল, মূর্খতার পরিচয় দিবে না বেশি কথা বলে, আউট। নাসিম লজ্জায় দৃষ্টি নিচু রেখে প্রস্থান করল। রাফিদ শোল মাছ রান্না করেছে। সম্পূর্ণ রান্না শেষ করে মাহিরাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠায়। অনলাইনে ছিল বিধায় লাইক রিয়াক্ট দিয়ে বিকেলে মিট করার কথা বলল। রাফিদ খুশিতে রমনা পার্কে মিট করার আমন্ত্রণ দেয়। দুপুরের আহার সেরে মীরার সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতে রেডি হচ্ছিল। এরই মধ্যে ওমর রুমের বাইরে এসে ডাক দেয়। মাহিরা কল রেখে দরজার নিকট এসে দাঁড়ায়। ভ্রু কিঞ্চিত কুচকিয়ে বলল, কি? এটা রাখো, প্রতিদিন মাহিরা খামের মধ্যে উকি দিয়ে দেখে টাকা দেখে বলল, কেন? প্রে প্রতিদিন দেওয়া হবে। ও, ছোট্ট করে বলে ভেতরে এলো সে। বাড়ি থেকে বের হবার সময়কালীন তার পিছু দুজন বডিগার্ড ছদ্মবেশে বের হয়। এটা নিহালের নির্দেশ অনুযায়ী ওমর পাঠিয়েছে। মাহিরার পিছু পিছু পার্কে এসেই দেখে রাফিদ আরো আগে থেকে অপেক্ষা করছে তার জন্য। এক স্থানে বসতে বসতে মাহিরা আগেই আমতা আমতা ভাব কাটিয়ে জানতে চাইল, আসলে প্রেম ভালোবাসা মানে কি, আর অনুভূতি কেমন হয়, যন্ত্রণাদায়ক নাকি হ্যাপিনেস? প্রথম বাক্য প্রেমের প্রসঙ্গ তোলায় রাফিদ সরু চোখে তাকিয়ে বলল, প্রেমে পড়েছো? ডোন্ট আস্ক মি, আমি জাস্ট জানতে চাইছি। রাফিদকে থামিয়ে সে তড়িঘড়ি করে শুধালো, লাভ অ্যাট ফার্স্ট সাইট। তাকে দেখা মাত্রই বুকে চিনচিন অনুভব হওয়া, মসুদ দেওয়া, নিজেকে পরিপাটি রাখা, বারবার নিকটে যাবার বাহানা খোঁজা, এক পলক দেখার জন্য মন ব্যাকুল হওয়া, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তুমি কেন জানতে চাইছো? প্রেমে পিছলাইনি বা নিশ্চিত থাকো, আসলে কখনো করিনি, জানি না ফিলিংস কেমন, এজন্য জিজ্ঞেস করলাম। ডালের মাঝে কোনো কালা নেই। স্টপ রাফিদ। হেসে বাহুতে আলতো খুশি দিল সে। বিলিভ করি না। তাইলে আগে যাও, ভাগো, গেলাম। হ্যাঁ ওয়েট, করি করি বিলিভ। এসছে লাইনে। হেসে দেয়। রাফি তো হাসল। বিভিন্ন বিষয়ে কথা হয় তাদের।
সন্ধ্যা হইল, বাড়ি আগানোর কথা বলে মাহিরা নিষেধ করল। রাফিদ আগে থেকেই জানে মাহিরা নতুন কাজের কথা, এতে তারও আপত্তি ছিল না বললেই ভুল হয়। তার নিষেধাজ্ঞা কি মাহিরা শুনবে? এই জন্য সে না করার সাহসও পারে। ফার্মেসি থেকে স্যানিটারি প্যাড ক্রয় করে নিহালের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মাগরিবের আজানের ধ্বনি শোনা যাচ্ছে কাছে, কখনো আবার দূরবর্তী মসজিদ থেকে। বড় রাস্তা অতিক্রম করে সরু জনশূন্য রাস্তায় এসে হাঁটার গতি কমিয়ে দেয়। সেকেন্ড কয়েক অতিবাহিত হওয়ার পর আচমকা পেছন থেকে মাহিরার মুখশ্রীর নিকট রুমাল সহ হাত রাখার চেষ্টা চালাতে কৌশলে সরে এলো সে। ঝড়ের বেগে কারাতের কৌশল অবলম্বন করে লোকটিকে মাথা এবং পায়ে আঘাত করে কাবু করে দিল। বা দিক থেকে আরেকটি লোক ছুটে আসলে তাকেও আহত করে দেয়। সঙ্গে থাকা ব্যাগটি পাশে রেখে প্রথম লোকটির দিকে এগিয়ে যেতেই পেছন থেকে তীব্র গতিতে কারো হাত মাহিরার ঘাড়ে এসে লাগে। আগন্তুকের আদল দেখার পূর্বে মাহিরা অচেতন হয়ে গেল। সঙ্গে সঙ্গে লোকটি তাকে ধরে ফেলে দ্রুত বেগে। পিস্তল তাক করে লোক দুটিকে সেখানেই মেরে ফেলে। পকেটে পিস্তল পুড়ে মাহিরার অচেতন আদলের পানে তাকালো। মাস্ক খুলতে নিহালের চেহারা স্পষ্ট। নরম ভঙ্গিতে তাকে ম্লান হাসল, মনে মনে শুধালো, একমাত্র তুমি আমার কুইন হবার যোগ্য, আমার হৃদয়ের ফুটন্ত ফুল হৃদিপত্য। ইউ আর অনলি মাইন। বলা শেষে আদলে আলতো ফু দিল। মাহিরার কপাল স্পর্শ হওয়া ছোট চুলের গোছা উঠে কানের কাছে এসে ঠেকল। রাফিদ বাড়িতে পৌঁছে মাহিরাকে কল দেয়, কিন্তু ফোন তুলছে না দেখে কপালে ভাঁজ পড়ে হালকা। আবারও দুবার একইভাবে রেসপন্স না পেয়ে মীরাকে কল দিল। হ্যাঁ মীরা, মাহিরা কল দিয়েছে। না, আপনি কে? আমি রাফিদ, মাহিরার ফ্রেন্ড, পাশের অ্যাপার্টমেন্টে থাকছি। ও, আপু ফোন করেনি? বাড়িতেও আসেনি। আচ্ছা রাখো, মাই কল দিয়েছে এখন। মিথ্যে বলে রাফিদ ফোন রেখে দেয় যাতে মীরা তার মতো টেনশন না পড়ে যায়। চিন্তিত হয়ে কুশানে বসলো সে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতে চোখ মেলে ধরফড়িয়ে উঠে বসলো। নিজেকে দ্বাদস্থ করে নিহাল ওমর মুখোমুখি দেখতে পেয়ে তড়িঘড়ি করে জিজ্ঞেস করলো, এভাবে কিভাবে এলাম? কে আমার ঘাড়ে আঘাত করে অজ্ঞান করেছিল? রিল্যাক্স, ভাইয়া তোমাকে নিয়ে এসেছে বাড়িতে। ওমর শান্ত গলায় বলে। আর ওই লোকগুলোর কি হলো? ডেথ। মানে? কপাল কুচকে উৎসুক হয়ে জানতে চাইল। রেস্ট নাও, বাকি কথা পরে বলবে। ওমর কাম। কথাগুলো তীব্র গতিতে বলে বেরিয়ে গেল নিহাল। ওমর স্থির হলো না, চলে এলো বাহিরে। জটলা পাকিয়ে গেল মাহিরার মাথায়। প্রশ্নর জটলা। আক্রমণ করা লোকগুলো নিহালকে নিয়ে বেশ বড়সড় জটলা বেঁধেছে। এই জটলা খোলার মতো নয়। ভাইব্রেশন হলো ফোনে। ব্যাগ থেকে কন্টিনিউ রিসিভ করলাম। বলো রাফিদ। ফোন তুলছো না কেন? হোয়াই? সরি, আসলে ফোন সাইলেন্ট করা ছিল। তুমি ঘাবড়ে আছো কেন? আমি আসলে ফোন ধরছিলেন না দেখে একটু টেনশনে ছিলাম। ডোন্ট ওয়ারি, আমি ঠিক আছি। রাখছি। চোখ বন্ধ করে কপালে হাত বুলাচ্ছে তেজা। চওড়া রাগ নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা। তার লোকেদের মারার ফলে রাগ দ্বিগুণ বেড়ে গেছে। নাসিম দৃষ্টি নত করে বারে বারে আর চোখে দেখছে তেজানকে। পরপরই বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলে গম্ভীর গলায় শুধায়, লাশ ধামা চাপা দেওয়ার ব্যবস্থা করো। আমরা কি আক্রমণ করব ওই লোকের ওপর? না, মাহিরাকে কিডন্যাপ করার পরিকল্পনা করো। নিশ্চয়ই নিহালের সাথে ওর কোনো কালেকশন রয়েছে। নিহাল মাহিরাকে কারাতের জন্যই হায়ার করেছে। গ্রেট, অনেক দক্ষ দেখছি মেয়েটা। প্রচুর। তাহলে কি ছদ্মবেশের লোক পাঠাবো? ওকে। একটা কাজ করো, বাংলাদেশি কজন লোক ঠিক করো, তাদের ছদ্মবেশে নিহালের বাড়ির আশেপাশে ছড়িয়ে দাও। পাঠাবো। ওকে। 10টা থেকে একটি যুবতী মেয়ে নিহালের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। পরনে কালো রঙের সালোয়ার কামিজ, পরিপাটি চুল বাঁধা, চোখে হালকা কাজল ও ঠোঁটে মিষ্টি রঙের লিপ জেল। মেয়েটি সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কয়েকবার ভেতরে প্রবেশ করার চেষ্টা করেও গার্ডরা বাধা সৃষ্টি করে। তৎক্ষণাৎ ওমর বাইরে আসলো। মেয়েটির নিকট এসেই যেন সে মুগ্ধ। এক কথায় মেয়েটিকে তার মনে ধরেছে। মেয়েটা ইচ্ছো বাঁকা চোখে তাকালো। তার চাহনিতে ওমর নিজেকে ধাতস্থ করে কোমল স্বরে শোধায়, ইয়েস, কাকে চাই?
জি, জোনায়েদ হানিফ আমার আব্বু। উনি কি এখানেই থাকেন? হ্যাঁ, তুমি ওনার মেয়ে? প্রথমে তার পরিচয় দেবার পরও ফের এই একই প্রশ্ন করে মেয়েটি বিরক্ত বোধ করল। তবে সেটা বাহিরে প্রকাশ না করে বলল, জি, একমাত্র মেয়ে। নাম কি? মিলি। ওনাকে একটু ডাকবেন? তুমি ভেতরে এসো। তৎক্ষণাৎ ওমর হঠাৎ হলো। মিলি ওমর পিছু পিছু ভেতরে এলো। ড্রয়িং রুমে হাজির হয়ে একজন সার্ভেন্টের মাধ্যমে তাকে ডেকে পাঠালো। বসো, সে ট্রেনিংয়ে ব্যস্ত, আসছে। মিলি ওমরের সৌজন্য সূচক ভাষায় সোফায় বসল। ওমর মিলিকে ফের আপাত মস্তক ভেবে জিজ্ঞেস করল, তোমার পড়াশোনা শেষ? জি। কি করছো? জব বা টিউশনি? কিছুই না। তুমি কারাতে জানো? জি, কম বেশি। ওমর আরো কিছু বলবে, এরই মধ্যে হানিফের সঙ্গে মাহিরা সেখানে উপস্থিত হয়। বান্ধবী ও বাবাকে পেয়ে মিলি খুশিতে উঠে তাদের নিকট দাঁড়িয়ে গেল। কবে এলি তুই? মাহিরা প্রশ্ন। আজই ফুপির বাড়ি থেকে ফিরলাম, জানতে পারলাম আব্বু এখানে, এজন্যই চলে এলাম। কিন্তু তুই যে এখানে সেটা জানতাম না। তোর সাথে যে আমার দেখা হবে সেটা আমিও জানতাম না। মিলি আনন্দে হেসে বাবার নিকট প্রশ্ন রাখলো, তুমি কেমন আছো আব্বু? আলহামদুলিল্লাহ মা, তা আসার আগে জানালি না কেন? সারপ্রাইজ দেব বলে। এখনো অভ্যাস গেল না? মিলি বাবার কথার প্রত্যুত্তরে হাসলো, বলল, আব্বু আমি এখন মাহিরাদের বাড়িতে যাই। আচ্ছা চল, আমিও যাব তোর সাথে, অনেক কিছু বলার আছে তোকে। এখনই যাবে বলেছিলাম, আর একটু পরে যাও মাহিরা, বা এখানে আড্ডা দিলে কি সমস্যা? ওমর মৃদু হেসে কথাটি বলল। মাহিরা সরু চোখে তাকালো। তার চাহনি ওমর উপেক্ষা করে ডোন্ট কেয়ার মুখশ্রী বানালো। মাহিরা তাড়া দিয়ে বলল, মিলি চল। এই অবস্থায় যাবে? চেঞ্জ করবে না? আপনাকে বলতে হবে না কোন অবস্থায় যাব। ওমর মুখটি অন্যদিকে ফিরে পিটপিট করল। আজকাল মানুষের ভালো চাওয়া ঘোর অপরাধ। অবশ্যই অপরাধ, বিড়বিড় করে খোঁচা দিয়ে অন্যকে কথা বলা। দ্রুততার স্বরে বলল মাহিরা। ওমর ক্ষোভিত আদলে তাকাতে মাহিরা নজর সরিয়ে নিয়ে মিলিকে বলল, চল মাস্টার, আপনি বাকিটুকু কমপ্লিট করুন, আমি বিকেলের দিকে চলে আসবো বা রাতে। আচ্ছা। মাহিরা দ্রুত প্রস্থান করলো মিলিকে নিয়ে। ওমরের সাধ্য হলো না জোরপূর্বক তার মুগ্ধ নয়ন চোখের বালিকাকে আঁকড়ে রাখার। আফসোস, ভারী আফসোসের বিষয়। তুই তার সাথে এভাবে কথা বলছিলি কেন? আমার ছোট্ট শত্রু বলতে পারিস সে। হোয়াট? বাট ওয়াই? বনিবনা হয় না আমার তার সাথে, এজন্য। দেখলি না কিভাবে কথা বলছিল? আসলে মজা লেগেছে। মৃদু হাসলো মিলি। মাহিরা চওড়া হাসি ফুটিয়ে বলে, কিছুটা ফানি ক্যারেক্টার। তা যা বলেছিস, তবে দেখতে ঠিকঠাক। শুধু ঠিকঠাক না, পুরো ঠিকঠাক সুদর্শন। তাকে যে সে প্রথম দেখায় পছন্দ করেছে এটা আমি নিশ্চিত। বুঝলি কি করে? সবই বুঝি রে, এমন লোকের মতো আমার বন্ধু বান্ধব কত ছিল, কত দেখেছি। মনে ফুল বাহিরে ভুল। উচ্চস্বরে হাসলো মিলি। মাহিরা মুচকি হাসে। কথায় কথায় গাড়ি বাড়ির সামনে এসে থামলো। আড্ডা আরম্ভ হলো চারজনার। তাদের সঙ্গে যোগ হলো রাফিদ। মাহিরা তাকেও ইনভাইট করেছে। সন্ধ্যা পেরিয়ে রাত হলো। রাফিদ মাহিরাকে পৌঁছে দেবার অধীর আগ্রহ প্রশ্ন করলে না করতে পারল না সে। রিস্কা নিয়ে বাড়ির ভেতর থেকে মাঝপথে নেমে এলো। সেখান থেকে মাহিরা একাই আসছে। এই কলোনিতে লোকজনের তেমন আসা যাওয়ানি। হাতে কোনো 2 থেকে 3 জন। ধীর গতিতে এগোতেই পাশে কাটিয়ে দ্রুত বেগে হনহনি হেঁটে গেল নিহার। মাহিরার কপালে ভাঁজ দেখা গেলেও সেটা এড়িয়ে এগিয়ে গেল। তার প্রশ্নের জটলাগুলো আরও কঠিনভাবে পাকাচ্ছে। সেও একই গতিতে হেঁটে চলেছে। তবে নিহালের গতিতে সে কিছুই না। তার আগেই বাড়িতে প্রবেশ করল। মাহিরা পরে এলো। কক্ষে এসে সরু নিঃশ্বাস ত্যাগ করল। হাঁপিয়ে উঠেছে দ্রুতগামী হাঁটার ফলে। এই বাড়িতে আজ 2 দিন, তবুও কোনো এভিডেন্স খুঁজে পেল না। জিতানের টেক্সট এলো। কবে জয়েন করছো? মাহিরা উত্তরে জানায়, দ্রুতই। জলদি, মিস করি তোমায় আমরা। মৃদু হাসলো। তৎক্ষণাৎ মাহিরা ব্যাগ থেকে কয়েকটা ক্যাপসুল বের করে প্যান্টের পকেটে পুরে রান্নাঘরে এলো। গভীর রাতে মাহিরা চুপি চুপি বের হলো রুম থেকে। তালাবদ্ধ রুমের নিকট থেকে ঘুরে ফিরে সোজা উপরে এলো। তার মনে ভয় নেই, কেননা রাতে সুপের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। এখন সে নিরিবিলি
করতে পারবে, কারণ সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। নিহালের রুমের সামনে এসে লাইট অন করে দেখে দরজা ধাক্কা দিতে আপনা আপনি খুলে গেল। ভেতরে প্রবেশ করতেই বিছানায় ঘুমন্ত নিহালের বুকের উপর কিং কোবরাকে জড়সড় হয়ে শোয়া দেখে কলিজাটা শুকিয়ে এলো। বার কয়েক ফাঁকা ঢুকিল। যেহেতু দুজনই গভীর নিদ্রায় কাবু, তাহলে আর কিসের চিন্তা ভয়? দুই কিংই নিদ্রায় তলানো। মাহিরা বুকে সাহস সঞ্চয় করে এবার এলো ভেতরে। এদিক সেদিক তাকিয়ে আলমারির নিকটে এলো। আস্তে ধীরে খোলার চেষ্টা করছে, কিন্তু তালাবদ্ধ বুঝতে পেয়ে ল্যাপটপ ঘাটার সিদ্ধান্ত নিল। ধীরে ধীরে ওপেন করে পাসওয়ার্ড দেয়া লাগবে ভেবে মনে মনে ভাবতে লাগলো কি হতে পারে। পরপরই কোবরার পানে নজর গেল। যেহেতু কিং কোবরা তার প্রিয় প্রাণী, এই ভেবে তার নাম দিল, কিন্তু খুলল না। ফের ওয়াইফাই পাসওয়ার্ড দিল, তবে তাতেও কাজ হলো না। তখনই তার মাথায় এলো ডিএমকে এর পূর্ণরূপ কি হবে। চোখ জোড়া হালকা বন্ধ করে মনে মনে বিড়বিড় করছে, এম এ যদি মাফিয়া হয়ে থাকে তাহলে কে তে কিংডম, হয়তো বা কিং হতে পারে। আর ডিতে ঢাকা হবে না, তাহলে ডেঞ্জারাস মাফিয়া কিং। চোখ মেল দ্রুত। নামটি পুরো টাইপিং করতে ল্যাপটপটি খুলে গেল। এরই সাথে সাথে মাহিরাও বুঝতে পারলো নিহাল দা স্ন্যাক গ্রুপের লিডার। ইউ আর এ মোস্ট ট্যালেন্টেড গার্ল, মাহিরা। তীব্র কণ্ঠস্বর শুনে চমকে উঠে পেছনে তাকাল। ম্লান হাসি মাখা মুখে নিহালকে কিং কোবরা সহ দাঁড়ানো দেখে থমকে গেল। মাহিরা ভীতিকর চোখে মুখে কাপা কণ্ঠে বলল, আপনি একজন মাফিয়া। নিহাল তাচ্ছিল্য হেসে কোবরাকে হাত থেকে বিছানায় নামিয়ে দিল। এগিয়ে এসে মাহিরার গাল স্পর্শ করে ভারী গলায় শুধায়, তোমায় ভীতিকর মুখশ্রীতে মানায় না, কজ ইউ আর মাই ব্রেভ কুইন। আই জাস্ট লাভ ইউ বেবি। বলতে বলতে মাহিরার কোমরে হাত রেখে কাছে টেনে নিল। সে বিস্ময় হতভম্ব মুখ খুলে কিছু বলার বাক্যগুলো যেন হারিয়ে গেছে। নেহালের বুকে দু হাত রেখে ধাক্কা দিয়ে সরিয়ে তীব্র গতিতে বলল, বাট আই ডোন্ট লাভ ইউ, হেট ইউ। প্রস্থান করলো দৌড়ে। নেহাল মুচকি বাঁকা হাসল। কিছুই যায় আসে না তাকে সে ভালোবাসলো কিনা, তার ভালোবাসাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পায়চারি ব্যতীত মাহিরা অস্থির। সুপে নিদ্রার ওষুধ মেশানোর পরও নিহাল কিভাবে জেগে আছে জানা নেই তার। তাহলে কি নিহাল সুপটি খায়নি? ভেবে ভেবে দিশেহারা। নিহালের ভালোবাসার প্রকাশের মুহূর্ত তাকে ইরিটেট ও ভয় পাইয়ে দিয়েছে। শেষে ভালোবাসার চক্করে না জানি পড়তেই হয়। এলোমেলো নজর বুলিয়ে রুমটিতে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হলো। ঘটনাটা এমন দাঁড়িয়েছে, চোখ মুখ কুচকে হাত দিয়ে ঢেকে রাখলো। হতাশ সে, ভীষণ হতাশ। হঠাৎ মনে ওঠে কাল নিহাল মাস্ক পরেছিল, তার চেহারা কালো দেখা হলো না। তবে কি আগে থেকেই জানতো তার আসার কথা রুমে? ফের প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছে হৃদয়ে। সকাল সকাল নিহাল ঘুম থেকে উঠল। ওমর লাপাত্তা, সে এখনো ঘুমাচ্ছে। নিহাল হল রুমে গার্ডদের সঙ্গে আলাপচারিতে ব্যস্ত। ওমরের আওয়াজ শুনতে পেয়ে মাহিরা টেবিলের উপর জগ থেকে পানি ঢেলে খাচ্ছিল। নিহালের কাঁধে কোবরাকে দেখে কিছুটা ভীত হয়ে রইল। কথার মাঝে ওমর হাই তুলে বলল, সরি ভাই, আজ লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে। নিহাল গম্ভীর গলায় শুধাল, অন্যের দোষ নিজের ঘাড়ে নিবে না। পিঞ্চে দেওয়া কথা শুনে মাহিরা তেলে বেগুনে খেপেছে, তবে সেটি আর প্রকাশ না করে। ওমর নিহালের কথার আগামাথা বুঝতে না পেরে পুনরায় হাই তুলে নিহাল ফের বলল, ঘুম পূরণ করো, যাও। না থাক, কিন্তু এত ঘুম। বলতে বলতে হাই তুললো ফের। মাহিরা তৎক্ষণাৎ সেখান থেকে প্রস্থান করলো। নিহাল বলল, কালকের সুপে মাহিরা ঘুমের মেডিসিন দিয়েছিল। এজন্য আপনি স্যুপ খেতে দ্বিমত জানিয়েছেন? তাহলে আমাকে জানাতেন, আমিও খেতাম না। এখন থেকে আরো সতর্ক থাকতে হবে খাবার দাবার নিয়ে। মাহিরা কাল সত্যটা জেনেছে আমাদের ব্যাপারে। এখন কি করবেন? ওকে বন্দি করব? অলরেডি মাহি আমার কাছে বন্দি। আপনি ওকে ভালোবাসেন ভাই? দ্বিধাবোধ নিয়ে জানতে চাইলো নিহাল। চোখের পলক ফেলে বলল, ইয়েস। হবু ভাবি? ওমর মুচকি হাসল। নো, মাহিরা বলেই ডাকবে। ভাবি ডাক নট অ্যালাউড। বলতে বলতে উঠল সে। ওমর যাবার আগে ভাগে জানতে চাইল, ভাই, মাহিরা কি আপনার ভালোবাসার কথাটি জানে? হুম। আপনাকে দেখেছে?
না, বর্ডারে লোক পাঠাও, ট্রাক চালকদের মেরে ফেলো। বলেই উপরেই চলে এলো। মাহিরা কান পেতে শোনার চেষ্টা করলো তাদের কথোপকথন, তবে কিছুই শুনল না। বিরক্ত হয়ে পায়চারি করছে, এবার পিটপিট করছে।